এই আমরা বেরোলাম ধোলাভেরা থেকে। সিন্ধু সভ্যতার অর্থাৎ হরপ্পান সিভিলাইজেশনের 7টা বড় শহর ছিল, সেই 7টা বড় শহরের অন্যতম একটা শহর 2600 খ্রিস্টপূর্বাব্দে যে শহর তার খ্যাতির চূড়ায় অধিষ্ঠান করছিল, সেই শহর তার প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ছুঁয়ে আবার ফেরা। একদম ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি কত পুরনো, মানে ভাবাই যায় না। চলুন এগিয়ে যাই। দেখুন, রোড ট্রিপের একটা মজা বলুন আর সাজা বলুন, যাই বলুন, সামনে এরকম অসাধারণ অনবদ্য দৃশ্য, পেটে কিন্তু কি দেওয়ার মতো কিছু নেই। খাওয়া হয়নি আজকে, সকালবেলার ব্রেকফাস্টও হয়নি, লাঞ্চ করারও সময় পেলাম না। মা একটু ওই খেয়েছে আর কি, পোহা। হ্যাঁ, মা একটু পোহা খেয়েছে, আর আমরা আমাদের জাদুকি পিঠরায় যা ছিল সেখান থেকে টুকটাক বার করে খেয়েছি। এই দেখুন, এখন হাতে আইসক্রিম, বন্ধু আইসক্রিম খাচ্ছে, মাও আইসক্রিম খাচ্ছে। একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, হ্যাঁ এটা আমাদের লাঞ্চ হচ্ছে, আইসক্রিম দিয়ে আমরা লাঞ্চ করছি। একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, সেখানে আলু কি পরোটাও ছিল, কিন্তু প্রচণ্ড গরম আর কি। তো এই গরমে আর আলু কি পরোটা খাওয়ার ইচ্ছা হলো না কারো, তো তিনজনে 3টে আইসক্রিম হাতে নিয়ে গাড়িতে উঠে পড়লাম, আইসক্রিম দিয়েই লাঞ্চ। তো রোড ট্রিপের একটা মজা ইয়া সাজা যাই বলুন, আপনার কিন্তু খাবার ঠিক থাকবে না রোড ট্রিপে, এটা কিন্তু ঠিক। আপনি কখন খাবেন, আদৌ খাবার হবে কি না, সময় অনুযায়ী খাবার তো হবে না, এটা কনফার্ম। এবার আদৌ কোনোদিন জুটবে কিনা এটাও ভাবতে হতে পারে। এই হচ্ছে কথা। সামনে অনবদ্য দৃশ্য দেখতে দেখতে ফেরা, রোড টু হেভেন দেখে ফেরা, অসাধারণ অনবদ্য। এটা হচ্ছে সাদা মরুভূমি, সফেদ মরুভূমি, হোয়াইট রান অফ কচ্ছ। এই হচ্ছে হোয়াইট রান অফ কচ্ছ, একদম সফেদ মরুভূমি, সাদা মরুভূমি, হ্যাঁ লবণের মরুভূমি যাই বলুন, হোয়াইট রান অফ কচ্ছ। একদম পরিষ্কার লবণটাকে বোঝা যাচ্ছে এখানে, বাদিকে বেশি। একদম লবণ, একেবারে পুরো লবণ, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে, একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে ডান হাতে লবণটাকে, বাদিকেও তাই, একদম লবণের মরুভূমি। रोड टू हेवन, गुजरात। একটা 360 নেওয়ার চেষ্টা করলাম। NH754K ধরে আমরা ধোলাভেরা থেকে আবার হোয়াইট রানের দিকে। এই যে খফদা এসে আবার NH754
741 পেলাম এবং এই এনএইচ স্ট্রেট চলে যাবে ভুজ। তো আমরা আজকে ভুজ ফিরবো না, আজকে আমরা হোয়াইট রানে থাকবো। যে হোটেলটা আপনাদের দেখালাম সেইটায় থাকবো আজকে। আজকে বিকেলে আমরা সানসেট দেখার চেষ্টা করব, থাকুন আমাদের সঙ্গে। চেষ্টা করব হোয়াইট রানে সানসেট দেখার। চলুন এগিয়ে যাই। আমরা আইসক্রিম দিয়ে লাঞ্চ সেরে মোটামুটি আছি আর কি সবাই। এক মাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে আইসক্রিম দিয়ে লাঞ্চ করেছি, দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই এবার। যেখান থেকে আমরা হোয়াইট রানে ঢুকেছিলাম আবার সেই মোড়ে এসে উপস্থিত হয়েছি। অ্যাকচুয়ালি এইখান থেকে আমরা হোয়াইট রানে ঢুকেছিলাম, আর এইখান থেকে এই মোড় থেকে 12 কিলোমিটার হচ্ছে আমাদের যে স্টে আছে আজকে সেটা। তো আবার ঢুকলাম হোয়াইট রানের দিকে, একদম ধরডোর দিকে আবার ঢুকছি। চালু হয়নি, এইটা ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিই যে এই যে রান অফ কচ্ছ বা হোয়াইট রান, এইখানে যে স্টেগুলো আছে এগুলো সব চালু হয় রান ফেস্টিভ্যাল শুরু হলে। রান ফেস্টিভ্যাল 1 নভেম্বর থেকে শুরু হয় এবং চলে ফেব্রুয়ারি অবধি। খুব সম্ভবত 20 ফেব্রুয়ারি অবধি চলে রান উৎসব। তো রান উৎসবের সময় সমস্ত টেন্টগুলো হচ্ছে যে এখানে চালু হয়। এখনও যেহেতু রান উৎসব চালু হয়নি তাই এখানে সমস্ত টেন্ট হচ্ছে যে এখনো অবধি রেডি হয়নি। এখনো অবধি সমস্ত টেন্ট কিন্তু রেডি হয়নি। আমরা যেখানে আছি সেই জায়গাটা টেন্ট ঠিক না, সেই জায়গাটা নর্মাল স্টে আর কি, কিছু টেন্ট আছে। আর সেই জায়গায় কিন্তু আমরা ছাড়া আজকে অন্য কেউ গেস্ট নেই। তো এরপর থেকেই শুরু হয়ে যাবে এই চত্বরে মানুষের আনাগোনা রান উৎসব শুরু হলে। এখনো যেহেতু রান উৎসব শুরু হয়নি তাই মানুষের আনাগোনা এখনো কিন্তু এই চত্বরে সেই অর্থে নেই। কিছু আছে আমাদের মতো উৎসাহী মানুষ কিছু এসে পড়ে যারা ভিড় এড়িয়ে একটু দেখতে চায় প্রকৃতিকে, এই আর কি। চলুন এগিয়ে যাই। 3টে বাজে এসে ঢুকলাম আমরা যে স্টে নিয়েছিলাম সেই স্টেতে। 3টে বাজে আমরা স্টেতে ঢুকলাম। আবার দেখাবো স্টেটা আপনাদের। চলুন চলো, একদম ট্র্যাডিশনাল স্টাইলে একেবারে স্টেটা তৈরি। মেহফিলের রান রিসোর্ট, মেহফিলের রান আমি দেখিয়েছি। এইটা রিসেপশন অ্যাকচুয়ালি, আমি আপনাদের দেখিয়েছি আগে একবার, আরও একবার দেখাচ্ছি। তখন খুব দ্রুত দেখিয়েছি তাড়াহুড়োয়। আমি এটা ধরে ধরে নিশ্চয়ই দেখাবো। ডিজাইনগুলো দেখুন, দুরন্ত দুরন্ত একেবারে, সব জায়গায় একেবারে নিজস্বতার ছাপ রয়েছে। দেখুন রিসোর্ট একেবারে সবটা জুড়ে। তবে আজকে আমরা একা, আজকে আর কেউ নেই। এই হচ্ছে আর একটু পরে বেরোবো। অ্যাকচুয়ালি হোয়াইট রান জলে ভরে আছে, হোয়াইট রান জলে ভরে আছে। তবুও এতদূর যখন এসছি হোয়াইট রানের কাছে তো যাবো। সানসেট পুরো দেখতে না পাই, খানিকটা তো দেখতে পাবো, আর আপনাদেরও দেখাবো। আর আপনাদেরও বলা যে বেস্ট টাইম হচ্ছে নভেম্বরের আগে আসলে এরকম হচ্ছে হোয়াইট রান জলে ভরে থাকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এই আর কি। বেস্ট টাইম হচ্ছে নভেম্বর, এবং কচ্ছ উৎসব নভেম্বরে শুরু হয় এবং নভেম্বর থেকেই এই চত্বরে একদম কোলাহল থাকে আর কি। এখনও অবধি কোলাহল সেই অর্থে পুরোপুরি নেই, এই আর কি। থ্যাংক ইউ। আর এই হচ্ছে ঘর, আমি আগেই দেখিয়েছি আপনাদের। বন্ধু এবং মা দুজনে রেস্ট নিচ্ছে। এই আবার আমরা বেরোবো খানিক পরে। চলুন আবার দেখা হচ্ছে খানিক পরে। ঘড়িতে 4:40। আমরা বেরোলাম এবার সানসেট পয়েন্টের দিকে, অর্থাৎ হোয়াইট রানের দিকে। বেরোলাম আমরা।
সকালে ভুজ থেকে এসে এখানে ঘর দেখে ঠিক করে সোজা ঢোলাভেরা থেকে আবার ঘরে ফেরা, উইদাউট ব্রেকফাস্ট, উইদাউট লাঞ্চ। একদম এটা আজকে হাইট আমাদের। এবং তারপরে আমরা এখন আবার বেরোলাম, এই 4:40 নাগাদ বেরোলাম টুয়ার্ডস হোয়াইট রান বা রান অফ কচ্ছ, তার দিকে, বা যেখানে কচ্ছ উৎসব হয় বা কচ্ছ ফেস্টিভ্যাল যেদিকে হয় তার দিকে। ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই হয়নি আমাদের। আমরা তবু আজকে ঢোলাভেরা দেখে মনের খিদের সঙ্গে পেটের খিদেও মিটিয়ে ফেলেছি একদম। আমরা আজকে লাঞ্চ করেছি আইসক্রিম দিয়ে, আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। তো হচ্ছে কথা, অ্যাকচুয়ালি রোড ট্রিপে বেরোলে এটা হয় কখনো কখনো, হেকটিক হয়ে যায়, একটু এদিক ওদিক হতেই পারে। একেবারে প্রত্যেক মুহূর্তে ঠিক সময় অনুযায়ী ঠিক কাজটা আপনি করবেন রোড ট্রিপে, এটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এই হচ্ছে কথা। চলুন আবার এগিয়ে যাই। আমার একটা ইনফরমেশন দেওয়া উচিত, ঢোলাভিরার দিকের রাস্তায় দেখলাম যেমন নতুন ব্ল্যাকটপ হয়েছে, তেমনি ধরডোর দিকে এই রাস্তায় দেখুন নতুন ব্ল্যাকটপ দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে এদিকের রাস্তাটা একেবারেই ঝাঁ চকচকে। এই ইনফরমেশনটাও আপনাদের জন্য দেওয়া থাকলো। ধরডোর রাস্তা টুয়ার্ডস ধরডো। এই হোয়াইট রানে এসে পৌঁছলাম। অ্যাকচুয়ালি রান উৎসব বা কচ্ছ উৎসব যাই বলুন, তার প্রস্তুতি চলছে। সেজন্য চারিদিকে সাজো সাজো রব আছে, কিন্তু লোকজন নেই। তার মূল কারণ এখনো কচ্ছ ফেস্টিভ্যাল শুরু হয়নি। আর কচ্ছ ফেস্টিভ্যাল কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে, সেই কারণে সাজো সাজো রব রয়েছে একটা। আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি যদি কচ্ছ ফেস্টিভ্যাল দেখতে চান তাহলে আপনি নভেম্বরে আসুন, বা আপনি যদি হোয়াইট রান ঠিকঠাক দেখতে চান আপনি নভেম্বরে আসুন, কারণ এই সময় কিন্তু জলে ভর্তি থাকে। আমরা যেমন এখন আসলাম, যদিও আমরা হোয়াইট ডেজার্ট দেখে আসলাম ঢোলাভেরা থেকে, কিন্তু এইখানে যারা হোয়াইট ডেজার্টকে অনুভব করতে চান তাদের বলবো আপনারা নভেম্বরে আসুন। নভেম্বরে আসলে জল থাকার সম্ভাবনাটা অনেক কম থাকে এবং হোয়াইট ডেজার্টকে ঠিকঠাকভাবে দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই হচ্ছে কথা। এই যে হোয়াইট রান, এই হচ্ছে হোয়াইট রান। একদম দেখা যাচ্ছে এখানে হোয়াইট রান। দেখুন বাঁহাতে কিন্তু হোয়াইট রান। ওরা বলছিল দেখা যাবে না, বাঁহাতে কিন্তু পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে হোয়াইট রান। একদম জল হয়তো আছে খানিকটা, বাট হোয়াইট রানও কিন্তু স্পষ্ট। হোয়াইট রান কিন্তু দেখা যাচ্ছে, একদম হোয়াইট রান দেখা যাচ্ছে, পরিষ্কার হোয়াইট রান দেখা যাচ্ছে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি আপনাদের হোয়াইট রান। সামনে একদম হোয়াইট রান, একদম সামনে পরিষ্কার হোয়াইট রান। এবার যে ধরনের সাদাটা থাকে সেই ধরনের সাদাটা হয়তো নেই, সেটা অন্য প্রশ্ন, বাট হোয়াইট রান সামনে দেখা যাচ্ছে। সামনে হোয়াইট রান পরিষ্কার দেখা যাচ্ছে। একদম কচ্ছ, যে জন্য যেটা দেখতে আসা এটা কিন্তু পুরো মাত্রায় দেখতে পাচ্ছি। একদম একদম হোয়াইট রান। হ্যাঁ জল আছে খানিকটা সামনে, ঠিক কারেক্ট, খানিকটা জল আছে, একদম সামনে জল আছে, জল সামনে ভরে আছে, ঠিক সামনে জল ভরে আছে। কিন্তু তাই বলে একেবারে আশাহত হয়নি কিন্তু। কি নন্দিতা, কি ঠিক না ভুল বলো? একেবারে আশাহত হলাম কি আমরা? হ্যাঁ বন্ধু সূর্যের অস্ত দেখবে, সূর্যাস্ত দেখবে, সেই আশায় আছে। হ্যাঁ এইবার দেখুন যেরকম ঢোলাভেরা থেকে ফেরার পথে যেরকম দেখেছিলাম একদমই সেরকম দেখতে পাচ্ছি।
ধোলাভেরা থেকে ফেরার পথে যেরকম দেখলাম এখানেও কিন্তু সেরকমই দেখছি। আর জল আছে, পুরোটাই জল আছে, একেবারেই জলে ভর্তি, একদম রান অফ কাচ জলে ভর্তি। এটা একদম ঠিক, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। রান অফ কাচ একদম জলে ভর্তি। হ্যাঁ, এই জায়গাগুলো টোটাল নুন হয়ে থাকে ঠিকই। তবে আমরা যেটা এলাম সেটা সবচেয়ে বড় কথা, আমরা একদম ফাঁকায় ফাঁকায় দেখছি। হ্যাঁ একদম, বাহ, এই অবধি পৌঁছাতে পারবো ভাবিনি। একদম আমরা একেবারে ভিউ পয়েন্টে গিয়ে আমরা গাড়ি দাঁড় করাতে পারবো। এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, একদম সানসেট পয়েন্টে গিয়ে আমরা নর্মালি এখানে হয়তো দাঁড়ানো যেত না বা দাঁড়ানো যায় না, ভিড় থাকে খুব। আমরা একেবারে দারুণ জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে দুরন্ত সানসেট আমরা দেখতে পাবো, এই আশা আমরা করি। কন্ট্রাস্ট দারুণ সানসেট দেখতে পাবো, দেখা যাক। রান অফ কচ্ছ বা কচ্ছের রান, ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্ত। হোয়াইট রান বলা হয়, সাদা মরুভূমি, লবণের মরুভূমি। আর লবণগুলোকে ঠিকঠাক দেখা যাচ্ছে না, তার কারণ কয়েকদিন আগে ভারী বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে এই সল্ট লেকে জল জমিয়ে দিয়েছে। তো সেই কারণে নুনটাকে দেখা যাচ্ছে না, কিন্তু রান অফ কাচ বোঝা যাচ্ছে। আদিগন্ত বিস্তৃত সাদা মরুভূমি, হোয়াইট ডেজার্ট, হোয়াইট রান। ভারতবর্ষের ভূমিকে প্রত্যেক দিন সূর্য শেষবারের মতো চুম্বন করে এই রান অফ কাছে, একেবারে পশ্চিম দিগন্তে ভারতবর্ষের। এই হচ্ছে রান অফ কাচ। আমি একেবারে রান অফ কাছের একেবারে শেষ যে ভিউ পয়েন্ট, সে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। একদম সামনে চলে গেলেই, সোজা যদি সামনে আমরা হাঁটতে শুরু করি, তাহলেই আমরা পার্শ্ববর্তী দেশে গিয়ে উঠব একদম। এবং মাইলের পর মাইল এই ধরনের সাদা মরুভূমি। আমরা অপেক্ষা করে আছি সূর্যাস্তকে দেখব বলে, একটা অসাধারণ সূর্যাস্তের আমরা প্রতীক্ষা করছি। এটাই হচ্ছে রান অফ কাচের সানসেট পয়েন্ট। তো সেই তারই প্রতীক্ষা করছি। এই যে জল জমে আছে, একদম একেবারেই জল, একেবারেই জল, আদিগন্ত বিস্তৃত হোয়াইট রান, সাদা মরুভূমি, হোয়াইট ডেজার্ট। এইটা হচ্ছে রান অফ কাচের ভিউ পয়েন্ট একদম। এটা হচ্ছে ধরডোর শেষ জায়গা একেবারে। এখানে এই ওয়াচ টাওয়ারটা রয়েছে, এই মুহূর্তে ওয়াচ টাওয়ারটা বন্ধ, এখনো ওয়াচ টাওয়ার খোলেনি। আমি বললাম আপনাদের, যারা আসবেন তারা অবশ্যই নভেম্বরে আইটিনারি সেট করবেন। নভেম্বরের আগে রান অফ কাচে আসলে আপনি আপনার মতো করে উপভোগ করতে পারবেন, কিন্তু থাকার জায়গা খুব কম হয়তো পাবেন বা পাবেন না, খাওয়ার জায়গা হয়তো পাবেন বা নাও পেতে পারেন, এরকম হবে আর কি। আর নভেম্বরে আসলে কাচ ফেস্টিভ্যাল যখন শুরু হয়, সেই সময় থেকে আপনি এই জায়গাটাকে ফুল ব্লুম এই স্টেজে আপনি দেখতে পাবেন। যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, দেখুন, যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, খানিকক্ষণ বাদেই সেই মুহূর্ত আসবে। তার আগের পরিবেশ, তার আগের পরিস্থিতি দেখুন, অসাধারণ, অসাধারণ। রান অফ কাচের সূর্যাস্ত ইনক্রেডিবল। শুনেছিলাম এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত অসাধারণ লাগে দেখতে, তো এইভাবে দেখবো সত্যি সত্যিই ভাবিনি। অসাধারণ, অসাধারণ, অসাধারণ লাগছে, অসাধারণ। আপনারা আসলে অবশ্যই সানসেট এবং সানরাইজ কোনোভাবেই মিস করবেন না। দিস ইজ রিয়েলি ইনক্রেডিবল, ইনক্রেডিবল, আনবিলিভেবল, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। আমি অনেকগুলো শব্দ বলে ফেললাম, অ্যাকচুয়ালি মুখ দিয়ে বেরিয়ে গেল। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই সৌন্দর্য, বিশ্বাস করুন। এটা ডেসক্রাইবেবল নয়, ইনডেসক্রাইবেবল অ্যাকচুয়ালি।
মানে ব্যাখ্যা করা যাচ্ছে না, বলে ব্যাখ্যা করা যাচ্ছে না। যে আলো চারিদিকে লাল আভা সেটা লাগছে না, শুধু একটাই রশ্মি, কিন্তু অসাধারণ লাগছে দেখতে, একদম অন্যরকম, অসাধারণ, অনবদ্য। আপনারা যারা আসবেন তাদেরকে বলবো এই সাইটটা কখনোই মিস করবেন না। রান অফ কাছে যদি সানরাইজ বা সানসেট যে কোনো একটা না দেখেন তাহলে কিন্তু রান অফ কাছ দেখা বৃথা, এইটা বলাই বাহুল্য। দেখুন কেমন করে দুজন বসে সানসেট এনজয় করছে, দুরন্ত, সত্যিই দুরন্ত, এক্সট্রাঅর্ডিনারি। রান অফ কাছে এসে যদি সানসেটটা মিস করতাম তাহলে সত্যি মিস হয়ে যেত, বিরাট মিস হয়ে যেত। অনবদ্য, এক কথায় অনবদ্য। সূর্যাস্তের মুহূর্ত কচ্ছের রানে, একদম ধীরে 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 সূর্য দেখুন হারিয়ে যাচ্ছে, ধীরে 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 সূর্য হারিয়ে যাচ্ছে। অবশ্যই আজকের মতো কচ্ছের রানে দাঁড়িয়ে আমরা এই অসাধারণ দৃশ্য নিজেদের ক্যামেরায় এবং মনের ক্যামেরায়, দুটো ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি। আস্তে 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 সূর্য কিন্তু হারিয়ে যাচ্ছে, একদম ধীরে 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 ধরার চেষ্টা করছি। কচ্ছের রানকে এবার বিদায় জানানোর পালা। এইমাত্র সূর্য অস্ত গেল। আমরা একেবারে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে কচ্ছের রান দেখা আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা। আবার পরে দেখা হচ্ছে। রান অফ কচ্ছ থেকে ফেরার পথে আমরা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি। সকালবেলা ঢোলাভেরা এবং তারপরে এখন রান অফ কচ্ছ, অনবদ্য অভিজ্ঞতা। আরও ভালো লাগতো যদি জলটা না থাকতো। ঠিক জলটা থাকার কারণে সল্টগুলোকে একেবারে যে অবস্থায় থাকে সেই অবস্থা দেখতে পাইনি। তবে যা শুনলাম সল্ট জমতে ডিসেম্বর হয়ে যায়। তবুও যা দেখলাম অসাধারণ এক কথায়, অনবদ্য এক কথায়। আমি চেষ্টা করেছি আপনাদেরও দেখাতে, আমার মতো করে আমার অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করব আপনাদেরও ভালো লাগবে। আমাদের অ্যাকচুয়ালি সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি, সকাল থেকে লাঞ্চও হয়নি, কিন্তু আমাদের যে মনের খিদে তা আজকে যেভাবে মিটেছে তার জন্য বোধহয় পেটের খিদে আমাদের ওপর কোনো ছাপ ফেলতে পারেনি। খুব পরিষ্কার, বন্ধুকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাও দেখুন 80 বছর বয়সে মাও কিন্তু একেবারে তরতাজা, একেবারে টান টান, একেবারে এই হচ্ছে কথা। দেখতে দেখতে আবার এগিয়ে যাই। হ্যাঁ, গুড ইভিনিং ফ্রম নিয়ার ধর্ডো। তো এই রান অফ কচ্ছ থেকে এই ফিরলাম মানে এই জাস্ট মিনিট 10 আগে, 7:10 ফিরলাম রান অফ কচ্ছ থেকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সকালবেলা বেরিয়ে প্রথমে রান অফ কচ্ছে এলাম, শুনলাম যে জল ভরে আছে। এখান থেকে হোটেলটা করে চলে গেলাম ঢোলাভেরা থেকে ঘরে এসে রেস্ট নিয়ে আবার চলে গেলাম রান অফ কচ্ছ দেখতে, এবং শেষে সানসেট দেখলাম। অসাধারণ সানসেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখানকার যা পরিবেশ পরিস্থিতি সব কিছুই আপনাদের বললাম। শুধু বলবো যে যদি কচ্ছ উৎসব দেখতে চান, যদি সব ঠিকঠাক পরিবেশে দেখতে চান তাহলে নভেম্বরে আসুন। আর যদি প্রকৃতিকে এনজয় করতে চান তাহলে আপনি নভেম্বরের আগে আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর ঢোলাভেরায় গেলে ঢোলাভেরার জন্য একটু সময় নিয়ে আসবেন। অসাধারণ জায়গা, সময় লাগবে দেখতে। রোড টু হেভেন তো দেখবেনই, কিন্তু ঢোলাভেরা যে এক্সকাভেশন সাইট
সেই সাইটটা যদি দেখতে চান একটুখানি সময় নিয়ে আসবেন, এই কথাটা বলবো। আর হচ্ছে যে আজকের ব্লগটা এখানেই শেষ করব। এদের ডাইনিং হলটা দেখি আমার খুব ভালো লাগলো। এদের ডাইনিং হলের যে এইস্থেটিক যে ডিজাইন বা এইস্থেটিক যে কোয়ালিটি আমার খুব ভালো লাগলো, এদের ডাইনিং হলের এইস্থেটিক কোয়ালিটি। তো আমি সেটা দেখানোর জন্যই আমি এই জায়গা অবধি এলাম আর কি, ঘর থেকে বেরিয়ে। আবার দেখুন একেবারে গুজরাটি কাজ যাকে বলে, সেই গুজরাটি কাজে একেবারে চারিদিকটা ভরানো একেবারে। ইভেন সিলিংটা আপনি দেখুন একদম ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, একেবারে এস্থেটিক সেন্স পুরো মাত্রায় এখানে একেবারে কি বলবো, এখানে একেবারে প্রয়োগ করা হয়েছে। তো এই জায়গাটা ভালো লাগলো, তো সেই জন্য ভাবলাম যে এটা দেখিয়ে রাখি। আর ইনি হচ্ছেন ম্যানেজার। আপনার নাম বল দিয়েছি একবার। হুসেন। আমি এনার নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যদি আসেন ইউ ক্যান কন্ট্যাক্ট হিম ওভার ফোন, ঠিক আছে? এটা হচ্ছে রিসেপশন, আর বাইরেটা আমি দেখিয়েছি। তো এইখানেই শেষ করলাম আজকে, কালকে দেখা হবে। কালকে যাব পাটান, দেখব রানী কা ভাব। হ্যাঁ, কালকে রানী কা ভাব দেখবো পাটানে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, এই হচ্ছে কথা। তো আজকে এখানেই রাখলাম, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।